মানে তিনটে শুধু তিন অপশনটাই যাচ্ছে, তারপরে ওটা থাকছে। ওকে স্যার আমি কি এই ইউআরএলটায় আসার পরেই আপনারা এই ধরনের একটি পেজ দেখতে পাবেন। সেই পেজের ভেতরে আপনাদের এমপ্লয় লগইন সেকশনটায় আসতে হবে। এমপ্লয় লগইন সেকশনটায় আসার পরে আপনারা যারা অলরেডি সিস্টেমে রেজিস্টার করে রেখেছেন তাদের ইউজার নেম পাসওয়ার্ড পিন দিয়ে লগইন করতে পারবেন। আর যারা এখনো অবধি রেজিস্টার করেননি তাদের জন্য নিউ রেজিস্ট্রেশন রিকোয়েস্টে আসতে হবে। এখান থেকে আপনাদের ইন্ডিভিজুয়াল ডেটাটা আপনারা এখানটায় দেবেন, দিয়ে কনফার্ম করবেন এবং অ্যাডমিন লেভেলে সেই কন্ট্রোলটা যাবে যে আপনাদের অ্যাক্সেস পারমিশন দেওয়ার জন্য রিকোয়েস্ট আপনারা যেটা পাঠিয়েছেন, অ্যাডমিন থেকে যে এটা অ্যালাউয়েন্স পাওয়া যাবে আপনারা তখনই সিস্টেমে লগ ইন করতে পারবেন। এরপরে এখানটায় আমি আসলে আমি এখন আমার একটা ইউজার আইডি দিয়ে এখানে লগ ইন করছি। আপনারা ইন্ডিভিজুয়ালি আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে পারেন। লগ ইন করার পর আপনারা এখানে ভেরিয়াস মডিউলস দেখতে পাচ্ছেন, যেগুলোর অ্যাক্সেস কন্ট্রোল আমাকে অ্যাডমিন থেকে, মানে কলেজের যিনি অ্যাডমিন পার্টে কাজ করবেন তিনি যেই অ্যাক্সেস গুলো আমাকে প্রোভাইড করবেন অ্যাজ এ ফ্যাকাল্টি, সেই অ্যাক্সেস গুলো এখানে ব্লু কালারের বাটন হিসেবে থাকবে। গ্রে বাটন গুলো আপনার ডিঅ্যাক্টিভ স্টেজকে এখানে বোঝাচ্ছে। এই মুহূর্তে আমার লগ ইনে এখানে এগুলো অ্যাক্টিভ করা আছে। ফার্স্ট আমরা লগ ইন করার পর চলে আসবো এমপ্লয় সেকশনে। এমপ্লয় সেকশনে আসার পরে এখানে ফার্স্ট মেনুতে আছে আপনার ভিউ প্রোফাইল। ভিউ প্রোফাইলে ক্লিক করলে এখানে আমার যেহেতু আমি একটা ইনফোটেক ল্যাবের ইউজার অ্যাড অন করেছি, আপনাদের ভিউ প্রোফাইলে আসতে হবে। ভিউ প্রোফাইলে এসে তারপরে আপনাকে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে যেই ফিল্ডগুলো আপনাদের ফিল্ড আপ করা আছে সেই ফিল্ডের ভ্যালুগুলো অবশ্যই এখানে আছে, আর যে ফিল্ডের ভ্যালুগুলো আপনাদের এখনো ইনপুট নেই সেগুলো আপনাদেরকে ইনপুট করে দিতে হবে। তার নিচের দিকে আপনাদের একটা বায়োগ্রাফিক্যাল স্কেচের একটা ডিমান্ড করা হয়েছে, সেইটা আপনারা এখানে দেবেন এবং একাডেমিক ইন্টারেস্ট যেটা হবে সেটা দেবেন। এবং আপনাদের প্রোফাইলের ক্ষেত্রে একটা প্রোফাইল হেডার পিকচার দেবেন, যেমন ফেসবুকের একটা হেডার পিকচার থাকে সেরকমই আপনাদের একটা প্রোফাইল হেডার পিকচার আপনারা ক্রিয়েট করে এখানটায় আপলোড করতে পারেন। এবং আপনাদের একটা অবশ্যই পাসপোর্ট সাইজ ফটো লাগবে। পাসপোর্ট সাইজ ফটোটা এখান থেকে আপলোড করবে। এই আপলোডটা হয়ে যাওয়ার পর আপনাকে আপডেটে ক্লিক করতে হবে এবং আপলোডে ক্লিক করে দেওয়ার পর নেক্সট স্টেপ আপনাদের আসতে হবে। আপনাদের প্রোফাইল ক্রিয়েশনের নেক্সট স্টেপ হচ্ছে একবারে লাস্ট মেনুতে আছে আইকিউএসি। আইকিউএসির ভেতরে আছে আপনার আইকিউএসি ইনফরমেশন। আমরা আইকিউএসি ইনফরমেশনে আসবো। আপনাদের বেসিক প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আইকিউএসি ইনফরমেশনে এসে আমরা ফার্স্ট সিলেক্ট করব প্রোফাইল। এবার অ্যাডভান্স প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনাদের এখান থেকে ড্রপ ডাউন আছে আপনাদের কোয়ালিফিকেশন বা যে কোনো ধরনের, এখানে পরপর আপনাদের এখানে ড্রপ ডাউন থেকে আপনারা সিলেক্ট করে সেগুলোকে ক্রিয়েট করবে। জয়নিং, অ্যাপয়েন্টমেন্ট লেটার এরকম ভাবে প্রতিটা আছে। আমি এই মুহূর্তে সিলেক্ট করছি এডুকেশন কোয়ালিফিকেশন। আমি সিলেক্ট করার পরে ক্লিক টু ওপেন ফর্মে ক্লিক করব। ক্লিক টু ওপেন ফর্মে বেসিক যে ডিটেলস গুলো অলরেডি আমার ফিল্ড আপ আছে সিস্টেমে সেই ডিটেলস গুলো আমাকে এখানটায় দেখাবে
এবং তার বাইরে যে ইনফরমেশন গুলো আমার এখনো পুট আপ নেই, সেই পুট আপের জায়গায় আমি পুট করব আমার এডুকেশন কোয়ালিফিকেশন। আমি ক্রোনোলজিক্যাল অর্ডারে এখানটায় পুট করব। এখানে পরপর আপনার কোয়ালিফিকেশনের ডিগ্রি গুলো আছে, সেই ডিগ্রি আপনারা সিলেক্ট করবেন এবং এই ডিগ্রি গুলো মাস্টার টেবিল থেকে আসে। যদি কোনো ডিগ্রি এখানটায় আপনারা মনে করেন যে নেই বা অ্যাড অন হতে পারে, সেটা আপনারা সাজেস্ট করলে এখানে অ্যাড অন হয়ে যাবে। এরপর আপনাদের যেখান থেকে আপনারা পাস আউট হচ্ছেন তার ডিটেলস লিঙ্ক গুলো দেবেন এবং দেওয়ার পর এখানে যেটা আছে আপনাদের যে পাস আউট যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আপলোড করে দেবেন এবং সার্টিফিকেট ডেটটাও এখানটায় দিয়ে দেবেন। এইভাবে আপনারা এডুকেশন কোয়ালিফিকেশন, মাধ্যমিক, এইচএস, তারপরে আপনার গ্র্যাজুয়েশন পরপর এক একটা করে সেভ করতে থাকবেন এবং সেভ হয়ে যাবার পর আপনার কাছে এই ধরনের একটা ডেটা আসবে যে মাধ্যমিক আমি একটা সেভ করেছি, গ্র্যাজুয়েট একটা সেভ করেছি। এটা আমি যেহেতু একটা ডামি ডেটা দেখাচ্ছি তার জন্য হয়তো এখানে বারবার রিপিটেশন আছে, আপনাদের ক্ষেত্রে রিপিটেশনটা থাকবে না। এই টোটালটা করে নেওয়ার পর নেক্সট স্টেজ হচ্ছে আপনাদের আসবে আপনার অ্যাপয়েন্টমেন্ট জয়েনিং লেটার বা আপনাদের যে রিসার্চ আছে, রিসার্চ প্রোফাইল, এগুলো সমস্ত এখান থেকে পরপর অ্যাড অন করতে হবে। এইটা হচ্ছে ফার্স্ট অ্যাক্টিভিটি আপনাদের এমপ্লয় প্রোফাইল ক্রিয়েট করার ব্যাপার। এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আগে আপনি আমাকে জিজ্ঞেস করুন। অমিতাভ, জিজ্ঞাসা করুন যদি কিছু থাকে প্রশ্ন, বা বাকি স্যার ম্যাডামরা। আমার পাড়া থেকে আমি কাজগুলো করে নিয়েছি প্রায়। আচ্ছা, হ্যাঁ, আপনি এগোন। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা হচ্ছে আপনাদের বেসিক লেভেলের একটা এমপ্লয় প্রোফাইলের মানে আপনাদের ডিটেলস গুলো হচ্ছে ভিউ প্রোফাইল থেকে আসবে। আর আইকিউএসি বা ন্যাকের জন্য যে ডিটেলস গুলো আপনাদের লাগে সেটা আইকিউএসি সেকশনের ভেতরে আইকিউএসি ইনফরমেশন সেকশন থেকে আসবে। মানে আপনাদের এই ডিটেল গুলো যেটা ন্যাক রিলেটেড লাগে ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টির ক্ষেত্রে। এই পোর্শনটা ক্রিয়েট হয়ে যাবার পরে নেক্সট স্টেজ আমি চলে আসছি, ড্যাশবোর্ডে ক্লিক করছি। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে নেক্সট আমার অপশন আসছে আমার এলএমএস সেকশন। এলএমএস সেকশন হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে আমি এন্টার করলাম। প্রতি ফ্যাকাল্টির ক্ষেত্রে এই অপশনটা অন থাকবে। আপনারা লগ ইন করে এই লার্নে আসবেন। এখানে আমি একটা কেস স্টাডি হিসাবে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে বিএড ডিপার্টমেন্টকে নিলাম। বিএড ডিপার্টমেন্টকে নেওয়ার পর আমি এখান থেকে আমার ইনফোটেক ল্যাবকে সিলেক্ট করলাম। ইনফোটেক ল্যাবকে সিলেক্ট করার পরে আমি কারিকুলাম বললাম বিএড এবং তার রিলেটেড যে সাবজেক্টগুলো মানে মেথড সাবজেক্ট যেগুলো আপনারা পড়ান, এখানে আমরা কিছু এন্ট্রি করেছি যেটা আপনাদের ওয়েবসাইট থেকে আমরা পেয়েছি। এর বাইরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে আপনারা আমাকে ইনফর্ম করতে পারেন, আমরা এটা অ্যাড অন করে দেবো। আমি এই মুহূর্তে একটা বেঙ্গলি সাবজেক্ট নিলাম যেটা আপনাদের মেথড সাবজেক্ট আছে বিএড এর, এবং তার রিলেটেড যদি কোনো পেপার কোড থাকে সেই পেপার কোডটা আমি এখানে এন্ট্রি করব, না থাকলে আমি ব্ল্যাঙ্ক এখানে ছেড়ে দেবো। এবং টিউটোরিয়ালটার নাম বা স্টাডি মেটেরিয়ালটার নেমিং, যে চ্যাপ্টারটা আপনি এখানে অ্যাডভাইস করছেন স্টুডেন্টদেরকে, সেই চ্যাপ্টার নেমিংটা আপনি এখানটায় দেবেন। এবং তার রিলেটেড ডকুমেন্ট, আপনার যদি টেক্সট ডকুমেন্ট হয় টাইপ করে দিতে পারেন বা কপি পেস্ট করতে পারেন, বা আপনি এখানে যে ফাইল ফরম্যাট গুলো এখানে অ্যালাউয়েবল আছে আপনি MP3 তে দিতে পারেন। ওজিজি ফাইলটা হচ্ছে আপনার যে ফাইলটা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আসে সেই ফাইলটা, অডিও ফাইলটা। MP4 ভিডিও ফাইল দিতে পারছেন, জেপিজি দিতে পারছেন, PDF, এক্সেল, পিপিটি
প্রতিটা ফাইল এখানটা আপনি আপলোড চুজ ফাইল করবেন এবং এখানে আপলোড করবেন। আমি এই মুহূর্তে একটা চুজ ফাইল করে দেখাচ্ছি। চুজ ফাইলে ক্লিক করলাম। চুজ ফাইলে ক্লিক করার পর ধরুন আমি একটা পিডিএফ দিতে চাইছি, আমি এখানে পিডিএফটার উপরে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলাম, তাহলে আমার এই পিডিএফটা এখানটায় আপলোড হয়ে গেল। এর নেক্সট যদি আরো একটা পিডিএফ দিতে চাই, আবার আমি সিলেক্ট চুজ ফাইল করব, মানে মাল্টিপল পিডিএফ আপনি একটা স্টাডি মেটেরিয়ালে দিতে পারেন বা মাল্টিপল পিকচার আপনি যেরকম খুশি দিতে পারেন, এখানে অ্যাড করবেন। এবং এইখানে কোশ্চেন সেকশনটা আছে, যে স্টাডি মেটেরিয়াল যেটা প্রোভাইড করছেন সেই রিলেটেড কিছু বেসিক কোশ্চেন, যাতে স্টুডেন্টরা ওই স্টাডি মেটেরিয়ালটা কোয়ারি করার পরে, মানে স্টাডি করার পরে সেইটার কোশ্চেন গুলো সলভ করে তাদের কাছে ওইটা বেটার আন্ডারস্ট্যান্ডিং এ চলে যায়। নেক্সট স্টেজ, এখানটা একটা আপলোড ডেট প্রোভাইড করা হয়েছে। যেহেতু আপনাদের এই ডেটাটা ন্যাক রিলেটেড থাকবে, আপনাদের যেহেতু প্রিভিয়াস ডেটে কিছু স্টাডি মেটেরিয়াল আপলোডের ব্যাপার থাকবে, তার জন্য এই ডেটটা ওপেন করা আছে। আপনারা যে স্টাডি মেটেরিয়াল গুলো যাতে ব্যাক ডেটে এখানে আপলোড করে দিতে পারেন, সিস্টেম সেই ডেটেই স্টাডি মেটেরিয়াল গুলোকে দেখাবে। মানে আপনাদের ন্যাকের রিপোর্টিং এর জন্য এই ব্যাক ডেটটা এখানটা অন করা আছে এই মুহূর্তে। স্টাডি মেটেরিয়ালটা সেভ করে দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা গ্রিডে লাইন আসবে, যে আপনার ফ্যাকাল্টি নেম, যেই নেমিংটা দিয়েছেন স্টাডি মেটেরিয়াল সেই নেমিংটা, এবং যে সাবজেক্ট মেথড সাবজেক্টটার উপরে আপনি করেছেন সেই মেথড সাবজেক্টটা। এই মেথড সাবজেক্টটা কেন চুজ করতে দেওয়া হচ্ছে, মানে আপনার ধরুন মেথড সাবজেক্ট হিস্ট্রি, বেঙ্গলি, জিওগ্রাফি আছে, কোনো এবার ধরুন স্টুডেন্টরা যখন লগ ইন করবে, যারা বেঙ্গলি মেথড সাবজেক্ট নিয়ে স্টাডি করছে তারা যেন বেঙ্গলি মেথড সাবজেক্টের টিউটোরিয়ালটাই পায়, তার জন্য এটা স্পেসিফিক করে আপনাকে মেথড সাবজেক্টটা স্পেসিফিক করতে হচ্ছে। এবার আপনি যেই ডকুমেন্টটা এখানে সেভ করে দিলেন সেইটা কি কেমন দেখতে লাগছে, মানে স্টুডেন্টরা কিভাবে পাবে সেটা যদি দেখতে হয়, তাহলে ভিউ টিউটোরিয়ালে আপনাকে ক্লিক করতে হবে। এটাই ক্লিক করলে আমি যে ডকুমেন্টটা প্রোভাইড করেছি সেই ডকুমেন্টটা এখানটায় ভিজিবল হয়ে যাবে। এবং আমি যদি চাই যে আমি তার সঙ্গে যদি কোনো কোশ্চেন অ্যান্সার দিয়ে থাকি, সেইটা কিভাবে দেখবো স্টুডেন্টরা, সেইটার উপরে ক্লিক করলে এখানটায় কোশ্চেন সেটটাও এখানটায় চলে আসবে। এবং এইটা আসার পরে নেক্সট স্টেজ হচ্ছে আপনাদেরকে এখানটায় আসতে হবে। নেক্সট স্টেজ হচ্ছে আপনাদের এখানটায় আসতে হবে, এবং লাইভ ফর স্টুডেন্ট এটা বাই ডিফল্ট নো থাকে। স্টুডেন্টদের এই স্টাডি মেটেরিয়ালটা অ্যাক্সেস দিতে গেলে আপনাকে এই নো এর উপরে ক্লিক করতে হবে, তখনই এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গিয়ে ইয়েস হয়ে যাবে। এই ইয়েস হবার মানে এখন এই যে স্টাডি মেটেরিয়ালটা আপনারা ক্রিয়েট করলেন সেই স্টাডি মেটেরিয়ালটা স্টুডেন্টদের কাছে ভিজিবিলিটি স্টেজে আছে। এরপরে যদি কোনো ডিলিট করতে হয়, আপনাকে আগে স্টাডি মেটেরিয়ালটাকে অফ স্টেজে নিয়ে যেতে হবে, তারপরে আপনাকে ডিলিট করতে হবে। আর যদি এডিট করতে হয়, এডিট আপনি যে কোনো মুহূর্তে করতে পারেন, এডিটের উপরে ক্লিক করুন। এটা হচ্ছে আপনাদের স্টাডি মেটেরিয়ালটা ক্রিয়েশন কি করে করবেন সেই ব্যাপারটা আপনাকে বলবো। আচ্ছা, আরেকটা যে ডিলিটের কথা বললেন, ওটা কোনটাকে অফ করতে হবে? আগে আপনাকে স্টুডেন্টদের কাছে যে ভিউটা আছে সেই ভিউটাকে অফ করতে হবে। এই ইয়েসটার উপরে ক্লিক করলে আপনার এটা নোতে কনভার্ট হয়ে যাবে, তখনই আপনি এই ডিলিটটা করতে পারবেন। আগে স্টুডেন্টদেরকে অফ করতে হবে আপনাদের যদি কোনো জিনিসকে ডিলিট করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট স্টেজে যাচ্ছি। এই মেটেরিয়ালটা যখন স্টুডেন্টরা দেখে ফেলবে এবং কারা দেখলো সেইটার যদি আপনারা দেখতে চান, স্টাডি মেটেরিয়াল রিড লিস্ট আছে, এখান থেকে এসে আপনি যদি আপনার স্টাডি মেটেরিয়াল যেটা আছে এখানটায় আমি এখানটায় দিচ্ছি, এটাকে আমি লাইভ করে দিচ্ছি। এটা আমি লাইভ করে রাখলাম। এবার আমি দেখছি যে এইটার এগেইনস্টে কতজন স্টুডেন্ট এই স্টাডি মেটেরিয়ালটাকে রিড করেছে। তাহলে আমি স্টাডি মেটেরিয়াল নেমটা চুজ করব, এখান থেকে ড্রপ ডাউন থেকে শোতে ক্লিক করব। এখানটা এই মুহূর্তে ডেটা আসছে না, কারণ আমাদের কাছে স্টুডেন্ট ডেটাটা নেই, ওর জন্য একটা এরর চলে আসবে।
আপনাদের যখন স্টুডেন্ট ডেটাটা এখানে ফিল্ড আপ হয়ে যাবে, এই ডেটাটা এখানটায় দেখা যাবে। ঠিক আছে, এরপরে মেটেরিয়াল কোয়ারি লিস্ট। মেটেরিয়াল কোয়ারি লিস্ট ধরুন ওই আপনার স্টাডি মেটেরিয়ালটায় আপনি যে মেটেরিয়ালটা দিলেন সেটা স্টাডি করার পরে কোনো স্টুডেন্টের মনে করছে কোয়ারি এলো, তিনি ওই জায়গাতেই কোনো কোয়ারি লক করতে পারেন যে এইটা স্যার আমি বুঝতে পারছি না, এই জায়গাটায় আমার ডাউট আছে। সেই কোয়ারিটা কিন্তু এই মেটেরিয়াল কোয়ারি লক থেকে চলে আসে। এই লক থেকেও এসে আপনি যেই সিলেক্ট করবেন, দিয়ে শো করবেন যে কে কি কোয়ারি করেছে, সেই কোয়ারিটা এখানটায় পরপর চলে আসবে এবং তার রিলেটেড আপনি রেসপন্সও করতে পারবেন, যাতে সেই স্টুডেন্টরা সেই রিলেটেড রেসপন্সটা পায় এবং যে রেসপন্সটা আপনি করছেন ফিউচারের ক্ষেত্রে সেটা আর্কাইভ হিসাবে সিস্টেমে থাকে। সেম কোশ্চেন যদি কোনো স্টুডেন্ট করে তার কাছে ওই রেসপন্সটা পাস অন হতে থাকে। এটা হচ্ছে আপনাদের স্টাডি মেটেরিয়ালের জায়গা। এর নেক্সট স্টেজে আসছি আমি কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংকটা আপনাদের যেটা আপনাদের 10 ইয়ার্সের যে কোশ্চেন ব্যাংক বা প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন ব্যাংক আপনারা যদি স্টুডেন্টকে প্রোভাইড করতে চান, তাহলে আপনারা এখানটায় লিখবেন এবং আপনাদের ইন্ডিভিজুয়াল ফ্যাকাল্টির নামটা থাকবে, কারিকুলাম থাকবে এবং কোন ডিপার্টমেন্টের ওই কোশ্চেন ব্যাংকটা, সেই ডিপার্টমেন্ট বা মেথড সাবজেক্টটাকে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। পেপার নেমিংটা দিতে হবে যদি থাকে, না থাকলে দেওয়ার দরকার নেই। কোশ্চেন ব্যাংক নেমিংটা অবশ্যই দিতে হবে এবং কোন সেশনের সেই কোশ্চেন ব্যাংকটা অবশ্যই আপনাকে এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে এবং তারপরে আপনাকে এই ডিটেলসে এই পিডিএফ কপি আপনি কোশ্চেন ব্যাংকে দিয়ে দিতে পারেন বা কোনো যদি আপনার লিঙ্ক থাকে সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিতে পারেন বা ইমেজ থাকলে ইমেজটাকে আপলোড করে এখানে সেভ করে দেবেন। তাহলে কোশ্চেন ব্যাংকটা এরকম আবার সেভ হয়ে যাবে। এটাও আপনাকে লাইভ করতে গেলে স্টুডেন্টে নোটার উপরে ক্লিক করে ইয়েস করতে হবে এবং দেখতে গেলে ভিউ কোশ্চেন ব্যাংকে ক্লিক করে দেখতে পাবে। এটা হলো আপনাদের কোশ্চেন ব্যাংক। এরপরে হচ্ছে আপনাদের যেটা থাকে সিলেবাস। সিলেবাসটাও সেম অ্যাজ ইট ইজ, আপনাকে কারিকুলাম সিলেক্ট করতে হচ্ছে। কারিকুলাম সিলেক্ট করে আপনি ডিপার্টমেন্টে আসছেন, ডিপার্টমেন্টের পরে আপনি সিলেবাস নেমিং দিচ্ছেন। সিলেবাস নেমিং এখানটায় আমাকে বা ডিপার্টমেন্টে আপ ডাউন করতে হচ্ছে, যেটা আপনাদের ক্ষেত্রে করতে হবে না কারণ আপনাদের লগ ইনে সেটা থাকবে অবশ্যই। এখানটায় আমার মেথড সাবজেক্ট চলে এলো, এখানটায় আমাকে সিলেবাস নেমিংটা দিতে হচ্ছে এবং কোন সেশনে সেই সিলেবাসটা আপনারা দিচ্ছেন সেই সেশনটা সিলেক্ট করতে হবে এবং অ্যাজ ইট ইজ যেরকম ভাবে আপনারা স্টাডি মেটেরিয়াল ক্ষেত্রে মেটেরিয়াল গুলো দিচ্ছিলেন সিলেবাসটাও এখানটায় আপনারা সেইভাবে দেবেন এবং শেষের দিকে সেম অ্যাজ ইট ইজ এখানটায় দেখাবে। আপনারা সেম অপারেশনের মাধ্যমে এইটা স্টুডেন্ট এন্ডে পাঠিয়ে দিতে পারবেন। এইটা হয়ে গেল সিলেবাস। তারপরে আপনাদের রুটিন ক্রিয়েশন আছে। আপনারা যদি এখান থেকে রুটিন ক্রিয়েশন ডেটে এই ক্লাসেস হবে এই সেশনের স্টুডেন্টদের জন্য সেইটা এখান থেকে আপনারা ক্রিয়েট করে দিতে পারেন। এই মুহূর্তে আমি একটা ক্রিয়েটেড দেখাচ্ছি যে আপনার আমি ডিপার্টমেন্ট বিএড সিলেক্ট করলাম, সেমিস্টার 1 এখান থেকে ক্রিয়েটেড বিএড বলে এই মুহূর্তে যেহেতু এখানটায় ক্রিয়েট নেই এর জন্য আসছে না। এখানটায় আপনাকে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে, থিওরি, সাবজেক্ট টাইপ বিএড, মেথড সাবজেক্ট আপনাকে সিলেক্ট করে দিতে হবে, পেপার নেমিং দিতে হবে, মনডে ক্লাস হলে মনডে ক্লাস, আপনি যে ডেটে ক্লাসটা নেবেন সেই ক্লাসটা পিরিয়ড নাম্বার কি আছে সেটা অবশ্যই মেনশন করবেন এবং টাইমিং কি আছে, কটা থেকে কটা অবধি হবে ক্লাসটা এবং সেটা থিওরি ক্লাস, প্র্যাকটিক্যাল না অনলাইন না অ্যাসেসমেন্ট সেটা বলে দেবেন এবং কোন রুমের ক্ষেত্রে হবে। এখানে দুখানা রুম এই মুহূর্তে আমরা ডামি কেস হিসাবে এন্ট্রি করে রেখেছি, আপনাদের কলেজের সমস্ত রুমের নাম্বার গুলো এন্ট্রি করে দিতে হবে রুম মাস্টারে, তাহলে সেই রুমের লিস্টটা এখানে চলে আসবে এবং যে ফ্যাকাল্টি ওই ক্লাসটা নেবেন তার নেমিংটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, তাহলে এখানটায় সেই ফ্যাকাল্টির রুটিনটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। এর নেক্সট স্টেজে আসছি স্টুডেন্ট অ্যালার্ট সিস্টেম। স্টাডি মেটেরিয়ালের থেকে আপনারা স্টুডেন্ট অ্যালার্ট দিতে পারেন। এর ক্ষেত্রে আপনাকে ইমেল প্যাক বা SMS প্যাক এটা পারচেস করতে হয়, তারপরে এই সেকশনটা অন হয়ে যায়।
আপনারা যে কোনো সেশন সেমিস্টার ধরে স্টুডেন্টকে অ্যালার্ট করতে চাইলে যে তার একটা স্টাডি মেটেরিয়াল আপনি প্রোভাইড করেছেন সেটা তারা যেন দেখে, তার জন্য একটা SMS বা ইমেল দিতে পারেন, বা তাদের কোনো কোশ্চেন ব্যাংক, সিলেবাস বা কোনো ইন্টিমেশন দিতে এখান থেকে পারা যাবে। তার জন্য অবশ্যই আপনাদের ইমেল বা SMS প্যাকের ওই পারচেসিংটা করতে হবে। এরপরে স্টুডেন্ট অ্যাভেলেবেল লিস্ট, আপনারা আপনাদের সেশন ওয়াইজ স্টুডেন্টের যে অ্যাভেলেবেল লিস্ট সেটা আপনারা এখানটায় পেয়ে যাবেন শো করলে। এখন যেহেতু স্টুডেন্টের ডেটা নেই আমি এটা দেখাতে পারছি না, নেক্সট টাইমে আমি এটা দেখাবো যখন স্টুডেন্টের ডেটা এসে যাবে। সেম অ্যাজ এ আপনারা এখানে এক্সাম ক্রিয়েট করতে পারেন স্টুডেন্টদের জন্য। আমরা দুখানা এক্সাম টাইপ দিয়েছি, একটা ন্যারেটিভ এক্সাম টাইপ দিয়েছি, একটা MCQ বেস দিয়েছি। MCQ বেস এক্সাম টাইপ ক্রিয়েট করলে আপনাকে করতে হবে আপনার ডিপার্টমেন্ট, আপনার নাম সিলেক্ট করে দেবেন, এরপরে আপনার এখানে প্রতিটা জিনিস ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাবার পর MCQ বেসের জন্য আপনাকে কোশ্চেন সেট করতে হবে। কোশ্চেন সেট করে দেওয়ার পর আপনাকে, ধরুন আমি এখানে A লিখলাম, কোশ্চেন নাম্বার 1 দিলাম এবং এখানটায় দিলাম মার্কস 1, আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর A কোশ্চেনের আন্ডারে ধরুন 4টে অপশন দিলাম। A কোশ্চেনের আন্ডারে আমি 1 একটা অপশন দিলাম, 2 একটা অপশন দিলাম, 3 একটা অপশন দিলাম, 4 একটা অপশন দিলাম। এবার আমি এই কোশ্চেনটার মধ্যে আমি 4 অপশনটাই যে ক্লিক করবে সে যেন সেটা কারেক্ট অ্যান্সার, এটা আমি সিস্টেমকে বলে দিলাম। তাহলে স্টুডেন্টরা যখন এই ধরনের এক্সাম প্রোভাইড করবে তখনই তারা যখন এক্সামটা দেবে সে যদি কারেক্ট অ্যান্সার দেয় সিস্টেম অটোমেটিক্যালি তার মার্কসটাকে কাউন্ট করতে স্টার্ট করে দেবে এবং আফটার MCQ এক্সাম তারা একটা রেজাল্ট পেয়ে যাবে যে কে কত মার্কস পেল। এটা সিস্টেম অটোমেটিক করবে MCQ এর ক্ষেত্রে। ব্রডের ক্ষেত্রে আপনাদের যেটা ন্যারেটিভ অ্যান্সার থাকে তার ক্ষেত্রে আপনাদের করতে হবে, এখানটায় আমি যদি আসি বিএড এবং এখানটায় তারপরে যদি এসে আমার নামটা সিলেক্ট করলাম তাহলে এরকম জিনিসটা চলে আসবে এবং এর রিলেটেড যে কোশ্চেনটা দেব এখানে আমি অ্যাজ এ PDF কপি বা JPG কপি আমি একটা সিঙ্গেল কপিতে আমি কোশ্চেনটা দেব এবং কোশ্চেনটা দেখার পর স্টুডেন্টরা যেটা করবে তাদের রিটেন যে কপিতে তারা ওইটা লিখবে, লেখার পর সেটার ইমেজ ফাইল বা PDF ফাইল, মাল্টিপল পেজেস হলে অবশ্যই PDF ফাইল ক্রিয়েট করে সিস্টেমে সেটা আপলোড করে দেবে। নেক্সট স্টেজে আপনাদের এখানটায় যে অপশনস গুলো আছে সাবমিট লিস্ট ভিউ করে আপনারা যারা যারা খাতা জমা করেছে সেই পেপার গুলো আপনারা পেয়ে যাবেন এবং আপনারা সেই পেপারটায় যখনই মার্কস বসিয়ে দেবেন রেজাল্ট লিস্টে তাদের নাম চলে আসবে এবং এইভাবে পুরো ব্যাপারটা চলে আসবে। পুরো ব্যাপারটা এখান থেকে করা যায়। এরপরে আপনারা যে স্টাডি মেটেরিয়াল আপলোড করছেন LMS আপলোডে আপনি দেখতে পাবেন যে কোন ডেট থেকে কোন ডেটে আপনি কি কি কাজ করেছেন প্রতি ইন্ডিভিজুয়াল এখানটায় দেখা যায়। এটা হচ্ছে আপনাদের LMS সেকশন। স্যার LMS সেকশন রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন, এবার আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। বলছি আপনার যে ধরুন বেঙ্গলি মেথড যার আছে তো বেঙ্গলির উপরে যে আপনি ডেটটা দিয়েছেন, এখন আমাদের একটা সিলেবাস রয়েছে যে সিলেবাসটা আমরা 5 বছর ধরে একইভাবে পড়াচ্ছি, তাহলে ওখানে তো ইয়ার ওয়াইজ তো 5 বার করে কি আপলোড করতে হবে না একবার আপলোড করলেই আপনার হয়ে যাবে? স্যার আপনি যদি আপনাকে মানে যেহেতু ন্যাকের ক্ষেত্রে আপনাকে সিলেবাসটা সেশন ওয়াইজই দেখাতে হয়, আপনি 5 বার আপলোড করে দিলেটাই বেটার। একবার আপলোড করে দিলে অবশ্যই সিলেবাসটা থাকবে, কিন্তু আপনাকে ন্যাকের যখন যে ডিপার্টমেন্টাল আপনাদের যখন ওয়েবসাইট গুলো হবে তখন আপনাদের ওইটা কিন্তু অবশ্যই দরকার পড়বে সেশন ওয়াইজ আপনাদের সিলেবাস। দ্বিতীয়ত আপনার এই যে বেঙ্গলি বাদ দিয়ে বাকি যে কোর্সগুলোর নাম রয়েছে সেগুলো কি সমস্ত আমাদেরকে ওইখানে যে পেপারের নাম রয়েছে সেখানে এন্ট্রি করলে অটোমেটিক চলে আসবে? অবশ্যই স্যার। আপনাদের ওখান থেকে ড্রপ ডাউন লিস্ট করা হবে, সেখান থেকে চুজ করা হবে না? কোনটা?
ঠিক আছে, পেপারটা আমরা কোনো ড্রপ ডাউন রাখিনি, পেপারটা আপনাদের টাইপিং রেখেছি, আপনি টাইপ করে দিতে পারেন, আর যদি পেপার নাম দেওয়ার দরকার না থাকে আপনি ব্ল্যাঙ্কও এখানটা ছাড়তে পারেন। আচ্ছা, ওই যেটা বলছিলেন আর কি স্যার, যে ওই যে বেঙ্গলি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ওইগুলো কত আছে না, হ্যাঁ একবার বের করুন ওটা। দেখাচ্ছি এখানে স্যার আপনাদের ধরুন, মেথড। হ্যাঁ, এই যে সাবজেক্ট গুলো ধরুন আছে, এই সাবজেক্ট গুলো ধরুন এটা শুধুমাত্র একটা পেপারের হচ্ছে সাবজেক্ট ছিল, ঠিক আছে। তো এর বাইরেও বিএড এর, সিমিলারলি ডিএলএড এরও অনেক কোর্স রয়েছে, যার কোর্স কোড আর কোর্স নেম গুলো সব আলাদা। তো এই যে নামগুলো ধরুন আমরা আপনাকে দেবো, আপনি অ্যাড করবেন, না আজকে একটা সিস্টেম দেখিয়ে দেবেন যেখানে আমরাই হচ্ছে কোর্সের নামগুলো অ্যাড করতে পারবো? স্যার কোর্সের নাম পুরো ব্যাপারটা আপনাদের ইন্ডিভিজুয়াল অ্যাডমিন যিনি কাজ করবেন তাকে আমি দেখিয়ে দিতে পারি, মানে সবার দেখার দরকার নেই, যিনি কাজ করবেন এই রিলেটেড তাকে আমি পুরোটা দেখিয়ে দিতে পারি এই ব্যাপারটা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। স্যার আর কোনো প্রশ্ন আছে? তাহলে আমি নেক্সট স্টেজে যাব। বলছি আমাদের বাকি স্যার ম্যাডাম বা যারা আছেন তারা যদি কিছু মনে হয় জিজ্ঞাসা করতে পারেন, যদি মনের মধ্যে কোনো কনফিউশন থাকে বা কোথাও কোনো জায়গাটা যদি মনে হয় আরেকবার একটু আলোচনা করার আছে, দেখার আছে, আপনারা কিন্তু একটু তাহলে দেখে নিন, জিজ্ঞাসা করে নিন, ওনারা একটু দেখিয়ে দেবে। যদি আর কারো জিজ্ঞাসা না থাকে তাহলে ওনাকে বলবো যে এগোতে আর কি। ঠিক আছে, আপনি এরপরে কি দেখাবেন দেখান। হ্যাঁ স্যার, আমি নেক্সট স্টেজে যাচ্ছি, যেটা হচ্ছে আপনাদের ডিপার্টমেন্টাল ওয়েবসাইটটা যেটা ক্রিয়েশন হচ্ছে। ডিপার্টমেন্টাল ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে ডিপার্টমেন্টাল ওয়েবসাইটের যিনি কাজ করবেন তাকে অ্যাডমিন লেভেল থেকে একটা পারমিশনের ব্যাপার থাকে, সেই পারমিশনটা দিতে হবে। সেই পারমিশনটা কোথা থেকে দেয় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, মানে অ্যাডমিনই দেবেন। এখানটায় আসতে হবে ওয়েবসাইটে আসার পর ইউজার পারমিশনের ব্যাপার থাকে। ইউজার পারমিশনে ডিপার্টমেন্ট যদি আমি সিলেক্ট করি বা মেথড সাবজেক্ট, আপনাদের যেই ডিপার্টমেন্ট গুলো আছে সেইভাবে আমরা এখানে বিএড আর আপনাদের যেই আরেকটা সাবজেক্ট আছে সেটা এখানে দেয়া আছে। আমি যদি শো করি তাহলে দেখুন আমি সুপার অ্যাডমিন হিসাবে লগ ইন করেছি, আমি অ্যাক্সেস কনফার্মেশন দিয়েছি, আমি 1 তারিখ 2024 থেকে 1/1/2024 এই 23 অবধি। এইটাকে আমাকে ডিলিট করতে হবে, এই টাইম পিরিয়ডটা বাড়াতে হবে আমাকে অ্যাক্সেস করার জন্য ওই জায়গায়। ফার্স্টে আমি এইটাকে ডিলিট করলাম, এখানে আমি অ্যাক্সেস টাইমটা বাড়াচ্ছি, যেহেতু আমার অ্যাক্সেস টাইমটা 24 সালে আছে। আমি এটা 1/1/2024 থেকে 1/1/2025 আমি করে সেভ করব। এই সেভ হয়ে গেল, আমি শো করলাম যে সুপার অ্যাডমিনে এই কন্ট্রোলটা এই ডেট থেকে এই ডেটে এসে গেছে। এই কন্ট্রোলটা দেওয়ার মানে হচ্ছে এই ডেট থেকে ডেটে, এই ডেটের বিটুইনেই আপনাকে ওই ওয়েবসাইটের আপডেশনের কাজটা করতে হবে, না হলে আপনি যে কাজগুলো করবেন সেগুলো সিস্টেমে কোনো সেভ হবে না, বা আপনাকে সেই জায়গায় অ্যাক্সেসে এখানে ক্লিক করলে সেই জায়গাগুলো আপনার কাছে আসবেন ড্রপ ডাউন। আমি এবারে ওয়েবসাইটে চলে এলাম। ওয়েবসাইটে চলে এলে ফার্স্টে আমাকে করতে হয় ওয়েবসাইট মেনু ক্রিয়েশন। একটা ওয়েবসাইটে এইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের মেনু ক্রিয়েশন। এখানটায় আমি বিএড সিলেক্ট করলাম, বিএড
ডিপার্টমেন্ট সিলেক্ট করার পর আমি এখানে একটা অ্যাবাউট দ্য ডিপার্টমেন্ট বলে একটা মেনু ক্রিয়েট করেছি। মেন মেনু ক্রিয়েট করতে গেলে ইস মেন মেনুতে অবশ্যই টিকিং রাখতে হবে, এবং চাইল্ড মেনু ক্রিয়েট করতে গেলে ধরুন আমি এর আন্ডারে কোনো একটা চাইল্ড মেনু ক্রিয়েট করতে চাইছি, তাহলে আমি এখানে লিখলাম সাব 1 চাইল্ড মেনু, এখানে একটা নাম্বারিং দিলাম, সেভ করলাম। তাহলে আমি গিয়ে দেখতে পাবো যদি প্লাসটাই ক্লিক করি যে এর আন্ডারে একটা সাব মেনু ক্রিয়েট হয়েছে, মেনুর আন্ডারে সাব মেনু। আমি ধরলাম এই মুহূর্তে কিছু করছি না, আমি মেনুটা ক্রিয়েট করার পর ওয়েব পাবলিশিং এটা নো থাকে বাই ডিফল্ট, এর উপরে আমি নো এর উপরে ক্লিক করলে এটা ইয়েস এ কনভার্ট হয়, এবং ইয়েস কনভার্ট হয়ে যাবার পর আপনি যদি ভিউতে ক্লিক করেন তাহলে আপনাকে দেখাতে থাকে যে আপনাদের ওয়েবসাইটে ডিপার্টমেন্টাল মানে সেই ডিপার্টমেন্টাল ওয়েবসাইটে কিভাবে আসছে, এইভাবে আপনাকে দেখাবে। এবারে এর রিলেটেড আপনাকে আর্টিকেল বা কন্টেন্ট গুলো দিতে গেলে আপনাকে ওয়েব আর্টিকেল কন্টেন্ট ক্রিয়েশনে আসতে হবে। এখান থেকে আবার ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম। অ্যাবাউট দ্য ডিপার্টমেন্টের ব্যাপারে আমি যদি কন্টেন্ট দিতে চাই আমি এডিট কন্টেন্টে ক্লিক করব। এডিট কন্টেন্টে ক্লিক করার পর এখানে আমাকে একটা টেক্সট বক্সের কন্ট্রোল দিয়ে দেবে, যেটা ওয়ার্ড ফাইলে আপনারা যেরকম ভাবে জিনিসটা ক্রিয়েট করেন সেম অ্যাড্রেসটি সেখানে করতে পারেন। এখানে ফাইল আপলোডেরও অপশন আছে, সেরকম ভাবেও করতে পারেন, দিয়ে সেভ করে দেবেন। সেভ করে দিলে এখান থেকে আপনাদের কলেজের একটা লেখা আমি এখানে পেয়েছিলাম, সেটা এখানে আমি পুট করে দিয়েছি অ্যাবাউট দ্য ডিপার্টমেন্টে। এবং বিএড ডিপার্টমেন্টে যারা ফ্যাকাল্টি আছেন, যারা ইউজার লিস্টে অলরেডি এনলিস্ট করে দিয়েছেন, তাদের নামটা সিস্টেম অটোমেটিক্যালি ফ্যাকাল্টি লিস্টে নিয়ে চলে আসবে। এখান থেকে বিএড ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিদের নেম দেখা যাচ্ছে, এবং আপনারা যেই মুহূর্তে আপনাদের প্রোফাইল বা ইমেজ এগুলো আপডেট করে দেবেন এখানটায় কিন্তু এখানটায় আপডেশন অটোমেটিক চলে আসবে ওয়েবসাইটে। এই পেজটা ডিপার্টমেন্টাল ওয়েবসাইট পেজ, বিএড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট পেজটা দেখাচ্ছে সেখানটায় চলে আসবে। এবং এতক্ষণ যেটা আমরা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথা বললাম, সেই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রেও পুরো ডিপার্টমেন্ট রিলেটেড যে ডকুমেন্টগুলো আপনারা প্রোভাইড করছেন এখানটায় কিন্তু সেগুলো আপনারা পাবলিশ করার সঙ্গে সঙ্গে এখানেও চলে আসে। এখানে সিলেবাস আপলোড করলে সিলেবাস, স্টাডি মেটেরিয়াল দিলে স্টাডি মেটেরিয়াল, একটা আমি স্টাডি মেটেরিয়াল দিয়েছিলাম আপনাদের সামনেই, সেটা এই মুহূর্তে দেখাচ্ছে। এবং এই স্টাডি মেটেরিয়ালটা অ্যাক্সেস করতে গেলে স্টুডেন্টকে অবশ্যই আপনাদের ইআরপি সিস্টেমে যেখানে স্টুডেন্ট লগ ইন আছে সেই লগ ইনের মাধ্যমে লগ ইন করে সেই স্টাডি মেটেরিয়ালটাকে অ্যাক্সেস করতে হবে। কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক আপলোড করে রাখলে এসে যাবে। লার্নিং প্ল্যান প্রোগ্রাম, যেটা আপনাদের প্রোগ্রেশনটা যেটা হবে সেটা এখানটায় সেট করে দিলে এখানটায় চলে আসবে সিস্টেম থেকে। ই রিসোর্সেস, যদি আপনারা কোনো ই রিসোর্সেস প্রোভাইড করেন, ই রিসোর্সেসটা আপনাদের এখান থেকে দেখানো হচ্ছে। ই রিসোর্সেস ডিপার্টমেন্টাল মেনুর ভেতরে লাস্ট অপশন আপনি পাচ্ছেন ই রিসোর্সেস। ই রিসোর্সেস এ ডিপার্টমেন্ট সিলেক্ট করলেন। রিসোর্স ক্যাটাগরি, এটা অ্যাডমিন এন্ড থেকে বানানো হয়। রিসোর্স ক্যাটাগরি এখানে টেলিগ্রাফ নিউজ পেপারটাকে আমি সিলেক্ট করলাম এবং কোন সেশনে সেই সেশনটাকে সিলেক্ট করে, এবং রিসোর্সের যে ইউআরএলটা আমি দিতে পারি বা ডকুমেন্ট বা পিডিএফ বা নিউজ পেপারটা আমি যদি ই কপি হয় বা পিডিএফ কপি হয় সেটাও আমি এখানে প্রোভাইড করে দিতে পারি। এবং সেই ই রিসোর্সের উপর ক্লিক করলে সেই ই রিসোর্সের জায়গাটায় আমাকে নিয়ে যাবে। এরপরে হচ্ছে রুটিন, আপনাদের যে রুটিনটা যদি এখানটায় থাকে আপনারা যেটা আপলোড করে রাখবেন সেটা যদি থাকে তাহলে এখানে শো করলে সেই কারিকুলাম সেশন ডিপার্টমেন্ট মানে আপনাদের মেথড সাবজেক্ট ওয়াইজ আপনাদের রুটিনটা এখানটায় ভিজিবল হয়ে যাবে। নেক্সট আসছে আপনাদের ডিপার্টমেন্টাল ক্যালেন্ডার। যেমন দেখুন এখানটায় আজকের ডেটে আমি একটা ডামি কেস করে রেখেছি অনলাইন ট্রেনিং বলে। আপনারা এটা কিভাবে এন্ট্রি করবেন, এখানটায় চলে আসবেন আপনাদের ক্যালেন্ডার, ওয়েব ক্যালেন্ডার ক্রিয়েশন। ওয়েব ক্যালেন্ডার ক্রিয়েশনে এসে আপনি ডিপার্টমেন্টটা যেটা আমার অ্যাক্সেস দেওয়া আছে সেই ডিপার্টমেন্টটাতেই আমি কাজ করতে পারবো। আমি যদি শো করি এখানে ডেট, ফর্ম ডেট, ট্রু ডেট এবং নোট ডিটেলস আর পিডিএফ কপি একটা অ্যাটাচমেন্ট থাকা যদি আপনাদের থাকে সেটা দিতে পারেন। দিয়ে এখানে আমি সেভ করেছি এই ডেটাটা, আমি ডিলিট করে দিলে আবার ওই ডেটাটা
ক্যালেন্ডার থেকে চলে যাবে, আর সেভ করে যদি অ্যাজ ইট ইজ থাকে তাহলে এইটা ক্যালেন্ডারে এরকম ভাবে দেখাবে। এবং যদি কোনো অ্যাটাচমেন্ট এখানে থাকে সেই অ্যাটাচমেন্টটা ডাউনলোডিং এ অপশনটাও এখানটায় দেখাবে, যাতে এই ফটো গ্যালারি, ডিপার্টমেন্টাল ফটো গ্যালারি, আপনারা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ এগুলো করেন, এর জন্য আপনাদের এই ওয়েব গ্যালারি ইমেজে আসতে হবে। এবং আসার পরে আমরা কিছু ডিফল্ট মেনু ক্রিয়েট করে রেখেছি, যেমন ওয়ার্কশপ, এক্সকারশন, আপনাদের কনফারেন্স, এগুলো আপনাদের আছে। আপনি যেটা আপলোড করতে চাইবেন সেই রিলেটেড অপশনটায় ক্লিক করবেন, এবং এর বাইরেও যদি অপশন আপনাকে ক্রিয়েট করতে হয় সেই অপশনটা অ্যাডমিন সেকশন থেকে বানানো যায়। এখানটায় যাই আমি সিলেক্ট করলাম, এখানে চুজ ফাইল করে আমি ফটো দিতে পারি। আমি একটা ডামি ইমেজ এখানে প্রোভাইড করছি, আমি ইমেজটাকে আপলোড করলাম, এবং ইমেজ রিলেটেড কোনো টেক্সট আমি যদি দিতে চাই এখানটায় সেই টেক্সটটাকে প্রোভাইড করব এবং সেভ করব। সেভ করার পরে লাইভ ফর ওয়েবসাইট এই ব্যাপারটা নো থাকে, আপনাকে ক্লিক করে ইয়েস করে দিতে হবে। তাহলে কি হবে, আমি যদি ফটো গ্যালারি স্ক্রিনে আসি আমাকে ইমেজটা দেখাবে, এবং আমি যেটা আপলোড করেছি সেমিনার রিলেটেড ইমেজ সেটা দেখাবে যে সেমিনার রিলেটেড ইমেজ আছে, এবং তার সেই ইমেজের নিচে যদি কোনো ডিটেলিং আপনাকে দিতে হয় সেই ডিটেলিংটা ওখানে যেটা পুট করবেন এখানটায় চলে আসবে। সেম ভাবে আপনি ডিপার্টমেন্টাল ভিডিও গ্যালারিও ক্রিয়েট করতে পারেন। আপনাকে যে ভিডিওটা ধরুন ইউআরএলটা ইউটিউবে আপলোড করে দেবেন, বা কোনো ইউটিউবে যদি আপনাদের অলরেডি থাকে সেই ভিডিওর ইউআরএলটা কপি করে এখানটা পেস্ট করবেন। পেস্ট করে আমি এই মুহূর্তে যদি একটা ভিডিও ইউআরএল দেখি, ইউটিউবে আমি যদি যাই, একটা লাইভ কেস করে দেখাচ্ছি। এখানে আমি একটা ভিডিও পেলাম, এখান থেকে আমি কি করলাম, এই ভিডিও ইউআরএলটাকে কপি করলাম। কপি করে আমি কি করলাম, আমার ওয়েবসাইটের ভিডিও যেখান থেকে অ্যাড করা যায় সেখানটায় পেস্ট করলাম। তার আগে আমি এখানে ডিপার্টমেন্ট এবং কোন টাইপের ভিডিও এটা হচ্ছে, ধরুন আমি এটা ওয়ার্কশপের ভিডিও দিচ্ছি এবং কোন সেশন সেটা সিলেক্ট করলাম, এটা আমি লিখে দিলাম টেস্ট। ঠিক আছে, এটা সম্বন্ধে আপলোডে ক্লিক করলাম, ভিডিওটা আপলোডেড হয়ে গেল। আমি সেভে ক্লিক করলাম, ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পরে আমাকে বলবে এটাকে ওয়েবসাইটে লাইভ করবে কিনা। আমি ইয়েসে নো এর উপর ক্লিক করলে এটা ইয়েসে কনভার্ট হয়ে গেল। এবারে আমি ওয়েবসাইটের ভিডিও গ্যালারিতে চলে এলে আমাকে ভিডিওটা দেখাচ্ছে, আমি প্লে করে সেটা দেখতে পারি। এরকম ভাবে আপনার ডিপার্টমেন্টাল পুরো ব্যাপারটা ক্রিয়েশন হতে থাকছে। আর ধরুন এই অ্যাবাউট আস, ফ্যাকাল্টি, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো আমাদের বাই ডিফল্ট মেনু। এর বাইরেও যদি কোনো মেনু আপনাদের ক্রিয়েট করতে হয় তাহলে আপনাদের চলে আসতে হবে ওয়েব মেনু ক্রিয়েশনে। ওয়েব মেনু ক্রিয়েশনে এসে ডিপার্টমেন্ট সিলেক্ট করলেই আপনার মেনুগুলো যেগুলো আপনার ক্রিয়েশন করা আছে সেগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনার পরপর মেনু আরো অ্যাড অন করতে পারে, এটা টোটালটা। এবং অ্যাড অন করার পরে পাবলিশ হবে কি হবে না সেটাও আপনার কাছে চলে আসে। আপনি যেরকম এখানে কাজ করবেন সেইভাবে ওখানটায় আপনার ওয়েবসাইটের ভিউটাও সেরকম ভাবেই আসবে, ডিপার্টমেন্টাল ভিউটা। এরপরে আপনাদের কমিটি সেকশন আছে। অনেক সময় আপনাদের কলেজ যেগুলো অ্যান্টি র্যাগিং কমিটি বা এরকম যে সেলগুলো ক্রিয়েট থাকে সেগুলো কমিটি থেকে ঢোকাতে হবে। এটা আপনারা পাবেন ডিপার্টমেন্টাল অ্যাডমিনে আসবেন, অ্যাডমিনে এসে এখানে কমিটি মাস্টার আছে। কমিটি মাস্টারে এই মুহূর্তে আমি একটা অ্যান্টি র্যাগিং সেলকে এখানে অ্যাড অন করে রেখেছি। এই সেলের অ্যাক্টিভিটিতে আমি যদি ওয়েবসাইটে আসি, যদি আমার অ্যাক্সেস এখানে দেয়া থাকে তাহলে আমি এখানে এলে অ্যান্টি র্যাগিং সেলের ব্যাপারটা চলে আসবে। অ্যাবাউট দ্য কমিটি সম্বন্ধে আমি যদি কিছু লেখার থাকে সেইটা আমি পাবলিশ করে সেম অ্যানালিসিস যেরকম ভাবে আমি ডিপার্টমেন্টাল কাজগুলো করেছিলাম কমিটির ক্ষেত্রেও সেম ভাবে কাজ করব। এবং এডিট করে যদি আমার কোনো এখানে আমি ধরুন টেস্ট বলে লিখে দিলাম, এখানে কোনো ডেটা নেই, আমি টেস্ট বলে লিখে দিলাম। করে আমি ভিউতে যদি ক্লিক করি
তাহলে দেখুন অ্যাবাউট দ্য কমিটি টেস্ট বলে আছে, বা কামিং সুন বলে আমি যদি লিখে দিই, এই মুহূর্তে আমি এই ডেটাটাকে কামিং সুন লিখে দিই, কামিং সুন বলে লিখে দিলাম। আমি কিছুই করবো না, ওইটা যেহেতু অলরেডি পাবলিশ আছে এখানে অলরেডি সেই জায়গাটা চলে আসছে। এবং এরপরে নেক্সট আসবে আপনার মেম্বার। ওখানকার যারা মেম্বার্স হচ্ছে, যেহেতু এটা সেশন ওয়াইজ মেম্বার চেঞ্জেস হয়, তার জন্য আপনাদের এখানে মেম্বার্স এর অ্যাড অনের জায়গা আছে। একটা হচ্ছে মেম্বার পজিশন, মানে আপনারা যেভাবে মেম্বারদের পজিশনিংটা দেখাতে চান সেই সিকোয়েন্সটা আপনারা এখানে আগে বলে দেবেন। এটা ওয়ান টাইম জব। তারপরে আপনাদের আসতে হবে যে সিকোয়েন্স অনুযায়ী ওই ডিপার্টমেন্টে, মানে আপনাদের ওই সেলটায়, ধরুন অ্যান্টারেগিং সেলে 19-20-তে HOI প্রিন্সিপাল যিনি ছিলেন বা আছেন তার ফটোটা দেবেন এবং তার পজিশন রিলেটেড অপশনটা দেবেন, সিকোয়েন্স দেবেন, নেমিং দেবেন, দিয়ে সেভ করে দেবেন। তাহলে আপনাদের যেটা আসবে এখানটায় দেখুন আমি একটা টেস্ট করে রেখেছি, এরকম ভাবে জিনিসটা দেখাবে সেশন ওয়াইজ। এরপরে যেরকম ডিফল্ট মেনু আছে নিউজের ক্ষেত্রে নিউজ, আপনার ক্যালেন্ডারের ক্ষেত্রে ক্যালেন্ডার, ফটো গ্যালারির ক্ষেত্রে ফটো গ্যালারি, ভিডিওর ক্ষেত্রে যেমন ভাবে আমি ডিপার্টমেন্টাল প্রোফাইলটা দেখালাম সেরকম ভাবেই আপনি কমিটি প্রোফাইল বা যে সেলের যে প্রোফাইল গুলো ক্রিয়েট করে নিতে পারেন। এখানেও আপনারা এই রিসোর্স প্রোভাইড করতে পারবেন। এছাড়া আরেকটা আপনাদের নোটিশ সেকশন আছে, ওয়েব নোটিশ সেকশন। এখানে নোটিশ সেকশনটা আপনি ডিপার্টমেন্টাল কোনো নোটিশ এখান থেকে দিতে পারেন, যে ডিপার্টমেন্ট স্পেসিফিক যদি কোনো নোটিশ হয় সেটা এখান থেকে দিতে পারেন। আর যেরকম আপনার ওয়েবসাইটে নোটিশ দেন সেই সেকশনটা আমি নেক্সট স্টেজে আসছি, সেটাও এখান থেকে ক্রিয়েট করা যেতে পারে ওয়েবসাইট থেকে। স্যার এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, প্রশ্ন বলতে এটা ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনি যতটা দেখিয়েছেন এই অনেকগুলোই তো আপনি দেখালেন, তো এই কাজটা যতক্ষণ আমরা হাতে কলমে করছি কোথাও অসুবিধে হচ্ছে কিনা ততক্ষণ আমরা বুঝতে পারবো না, বলতেও পারবো না, বুঝতে পেরেছি? অবশ্যই স্যার। তো আজকে অনেকটাই পড়াশুনো হয়েছে, আমরা একটু প্র্যাকটিস করি। তো করতে গিয়ে নিশ্চয়ই আমাদের অসুবিধে সম্মুখীন আমরা হয়তো হব, যদি হই তাহলে আমরা যোগাযোগ অবশ্যই করবো। আর অবশ্যই স্যার, আমরা কিছু অসুবিধা হচ্ছে না, কিন্তু কাজটা করতে গেলে তখন প্রবলেমটা হয়তো আসবে। কোনো ডাউট হতে পারে, কোনো ধরুন অনেক ধরনের, অনেক সময় ধরুন আমাদের সিস্টেমে এইখানে যে অনেক সময় পপ আপ ব্লক করে, আপনাকে আপনার ক্ষেত্রে পপ আপটাকে অ্যালাউ করে নিলে আপনি দেখতে পাবেন সেই জায়গাটা। অনেক সময় ওইটা একটু ব্রাউজারের দিকে নোটিশ রাখবেন যে কোথাও পপ আপ ব্লক দিচ্ছে কিনা। ঠিক আছে, বাকি স্যার ম্যাডামরা একটু বলুন যদি কোথাও কিছু জিজ্ঞাসা থাকে, কারণ আজকে আমরা আর নতুন করে ইনফরমেশন নেওয়াটা আমাদের পক্ষে চাপ হয়ে যাচ্ছে। বাকি স্যার ম্যাডামরা বলুন যদি কোথাও কিছু অসুবিধা থাকে। না, ওই আমারও একই কথা, যা শুনলাম সবই ভুলে গেছি। ওই যখন করতে যাব তখন আবার মনে পড়বে, ভুলে গেলে আবার আপনাদেরকে জানাবো। আশা করি আর বাকিদের কোনো সমস্যা কিছু নেই। যদি থেকে থাকে তাহলে আপনারা আপনাদের প্রশ্ন করুন, আর না হলে আমরা এখানেই শেষ করবো। ঠিক আছে স্যার, আর একটা ছোট পার্ট আছে, সেটা 1 মিনিট কি 2 মিনিট লাগবে। আপনাদের যে ওয়েবসাইটটা হচ্ছে সেই ওয়েবসাইটে যে নোটিশ সেকশনটা, সেই নোটিশ সেকশন থেকে ক্রিয়েট করতে পারে, সেটা আপনাদের ছোট 1-2 মিনিটে আমি বলে দিচ্ছি। ড্যাশবোর্ডে আসতে হয়, নোটিফিকেশন হাব আমাদের এখানে আছে, এইখানে নোটিফিকেশনে আসতে হয়। যে ইউজারের ক্ষেত্রে এই অ্যাক্সেসটা থাকবে সেই করতে পারবে। আপনি এখানে নোটিশ টাইপ ক্রিয়েট করে নিতে পারেন, যে ওয়েবসাইটের ক্ষেত্রে জেনারেল নোটিশ, টেন্ডার নোটিশ, তারপর আপনার স্টুডেন্ট অ্যাডমিশন নোটিশ, এই নোটিশের টাইপ যেগুলো আপনার ওয়েবসাইটে বানান নোটিশের ক্ষেত্রে সেগুলো এখানে ক্রিয়েট করে নেবেন। এবং সেই ক্রিয়েশন করে নেওয়ার পর আপনারা সেই নোটিশগুলো এখান থেকে নোটিশ ক্রিয়েশন থেকে আপলোড করে দিতে পারেন। আপনাদের একটা কেস স্টাডি হিসেবে আমি একটা কলেজের ওয়েবসাইট দেখাচ্ছি যেটা এই মাধ্যমেই কাজ হচ্ছে, আপনারা তাহলে দেখে রিলেট করতে পারবেন।
আমি অ্যান্ড্রুস কলেজের ওয়েবসাইটে আসছি। অ্যান্ড্রুস কলেজের ওয়েবসাইটে যা নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন, ধরুন এটা লোড হচ্ছে, হয়ে যাক। এই এইখানে যে লেফট সাইডে যে আপনাদের নোটিশ, এই পুরো ব্যাপারটা কিন্তু আমাদের ওই ইআরপি সিস্টেম থেকে আসছে। পুরো ব্যাপারটা ওয়েবসাইটের এই নোটিশ সেকশনটা, এবং নোটিশ সেকশনে এই ভিউ ওয়াল করার পরে যে ওয়েবসাইটের ভেতরে এই কন্টেন্ট গুলো আবার নোটিশের যে সেগ্রিগেট হয়ে যাচ্ছে, এই ব্যাপারটাও কিন্তু আমাদের ইআরপি সিস্টেম থেকে আসছে। আপনি ইআরপি সিস্টেমে টোটাল ডেটাটা লোড করে দিচ্ছেন, ওই ডেটাটা চারিদিকে আপনি ফ্লো করতে পারছেন যে কোনো সময় যে কোনো মাধ্যমে। আমি যদি এরপরে কোনো যদি ইন্ডিভিজুয়াল জায়গায় আসি, ধরুন আমি এখানটায় চলে এলাম, এনাদের অ্যাকশন অর্ডার বা আপনাদের টেন্ডার অর্ডার যেগুলো বেরোবে তার পেজও কিন্তু এই যে দেখুন পুরোটা ক্লিক হয়ে যাচ্ছে। তারপরে আপনি বিভিন্ন ধরনের সার্চ পেয়ে যাচ্ছেন। এখানে টেক্সট সার্চ আছে, যেগুলো আমি যেই লিখে দিলাম সেই রিলেটেড ফাইলটা এখানটায় চলে এলো, তার উপর আমি ক্লিক করলে সেই ফাইলটা আমি দেখতে পেয়ে যাচ্ছি। পুরো ঘটনাটা কিন্তু দেখুন, এখানে দেখুন ওনাদের একটা ইআরপি লগ ইনে চলে এলো ডকুমেন্টটা দেখার জন্য, কিন্তু তার আগে তাদের ওয়েবসাইটে ছিল। তারা যখনই সেই ভিউটা করছে তাকে দেখিয়ে দিচ্ছে আমাদের যে ইআরপি সিস্টেম আছে সেই ইআরপি সিস্টেমে নিয়ে চলে আসছে। এটা আপনারা করতে পারবেন আপনাদের এই নোটিফিকেশন হাব থেকে, আপনাদের ওয়েবসাইটটা এই জিনিসটা ট্যাগ করে দিই পুরো ব্যাপার।